থেকে আর মানবে না কোনো সৌজন্যতা। গোটা বিশ্বের যেখানেই ইসরায়েলি চিহ্ন থাকবে সেখানেই করা হবে আঘাত, এমন হুঙ্কারি এসেছে ইরান থেকে। মিসাইলের ঝলকানি আর সাইরেনের শব্দের মধ্যেই এবার ইসরায়েলের সকল দূতাবাসকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। ইরান স্পষ্ট ভাষায় বলেছে তাদের কূটনৈতিক মিশনে আঘাত এলে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে ইসরায়েল। এই ঘোষণা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও কাঁপিয়ে দিয়েছে ইরান। এরই মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে কোণঠাসা করেছে খামেনির যোদ্ধারা। একদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা, অন্যদিকে সরাসরি দূতাবাস লক্ষ্যবস্তু করার হুমকি। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বযুদ্ধে রূপ নেবে? আবারও দফায় দফায় ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার ও বৃহস্পতিবার একাধিক দফায় এই হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর দাবি, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন দফায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে। দক্ষিণাঞ্চলের আশদোদ ও আশকেলেন, মধ্যাঞ্চলের তেল আবিবের উপকণ্ঠ এবং উত্তরাঞ্চলের হাইফা এলাকায় বেজে ওঠে সতর্ক সাইরেন। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে স্থলভাগে আঘাত হানতে সক্ষম হয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র, তবে কয়েকটিকে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। ইরানি হামলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কয়েকটি আবাসিক ভবন। এতে অন্তত 12 জনের আহতের খবর নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ক্ষতি কমাতে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। এদিকে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের বৈরুতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সেখানে ইসরায়েল কোনো ধরনের হামলা চালালে তার চরম প্রতিশোধ নেওয়া হবে। ইরানি সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এক কড়া বার্তায় বলেন, যদি ইরানের কূটনৈতিক স্থাপনায় আঘাত আসে তবে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি দূতাবাস গুড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি পরিস্থিতিকে বৈশ্বিক মাত্রায় ছড়িয়ে দিতে পারে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এখন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিতে। মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। রায়হান কবির শুভ্র, ৭১।